যে আমরা পথের পাঁচালী দেখছি, সেখানে নিশ্চিন্দপুর বলে একটা গ্রাম আছে, সেই নিশ্চিন্দপুরে কিন্তু সত্যজিৎ রায় বা শোভেন্দু রায় থাকেন না। So it's a fictional space. Space is an abstraction in that sense. So প্রতিটা ছবি কিছু স্পেসেস তৈরি করছে, even if that spaces is a historically located place in that sense. মানে কলকাতা, অপরাজিততে কলকাতা, so Kolkata is a historically located space, but in that Kolkata সত্যজিৎ is not there. যে স্পেসে অপু আছে সেই স্পেসে সত্যজিৎ নেই। এই যে অ্যাবস্ট্রাক্ট ফিকশনাল স্পেস গুলোকে আমরা একে স্পেস বলি, তাহলে লোকেশন একটা নন সিনেম্যাটিক এন্টিটি, একটা জিওগ্রাফিক্যাল এন্টিটি, স্পেস ইজ এ সিনেম্যাটিক এন্টিটি, দেন হোয়াট মাইট বি প্লেসেস। সো আজকে যেটা হচ্ছে আমার এই গোটা আলোচনাটা হচ্ছে এই প্লেসের আইডিয়াটা নিয়ে ভাবা। আমরা প্লেস বলছি, প্লেস ইজ নট লোকেশন and place is not space, বাংলা করছি স্থান। তাহলে স্থান কি আমরা ডিফাইন করতে পারবো না, কিন্তু মোটামুটি আমরা বলতে পারি স্থান এমন একটা জিনিস যেটা নিদার লোকেশন নট স্পেস, নট অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল, নট অ্যাকচুয়ালি ফিকশনাল, বাট মোস্ট প্রবাবলি সামওয়্যার বিটুইন দিস টু। এই প্রচন্ড একটা ফাজি একটা জোন দিয়ে আমরা শুরু করি এবং চলে যাই, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখি, ইটস নট ফিকশনাল, বাট ইট হ্যাজ সামথিং ফিকশনাল ইনটু ইট। ইটস সামথিং which is evoked once the film is there. পথের পাঁচালীর ক্ষেত্রে আমরা জানি পথের পাঁচালীর ফিকশনাল স্পেসটার নাম হচ্ছে নিশ্চিন্দপুর, লোকেশনটা হচ্ছে বোড়াল। এইবার আমরা একটা উদাহরণ পেয়ে যাচ্ছি, এইবার ওখানে প্লেস কি কাজ করছে সেটা একটু আমাদের বোঝায়। আমি ও বাবা গম গম করে উঠলো, হ্যাঁ তার মানে কি এখন শুনতে পাচ্ছিলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেটা করি সেটা হচ্ছে পথের পাঁচালীর একটা শট থেকে শুরু করি। খারাপ লাগছে কেন এই ম্যাচটা? Now let's begin with this image and we'll start talking about certain things that apparently is not related to cinema in that sense. Whenever this is a very favorite shot of mine, and for the last 10 or 15 years teaching Pother Pachali is assigned to me for the last 10 or 15 years. অতএব আপনার মোটামুটি বছরে 2-3 বার এই ইমেজটা নিয়ে আমাকে কথা বলতে হয়। একটা আন্দাজ করতে পারেন যে ইমেজটা কতবার দেখতে হয়েছে আমাকে। এতবার দেখার পর এখন আমি লিটারেলি, মানে এটা ইমাজিনেশনের ব্যাপার, ওই প্লেসের মতো। প্লেস কি বলছি, প্লেস নিদার লোকেশন নর স্পেস। এখন প্রায় একটা কাল্পনিক স্পেস, একটা প্লেস একটা কাল্পনিক জিনিস আমাদের কাছে। এখন আমি প্রায় ওরকম কাল্পনিক ভাবে আমি সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর শুনতে পাই এই ইমেজটায়, যে কণ্ঠস্বরটার কিন্তু নেই, রেকর্ডের নেই। আপনারা শুনতে পারবেন, আমি আপনাদের গাইড করে দিচ্ছি। আপনারা শুনতে পারবেন যে সত্যজিৎ রায় এই মেয়েটিকে বলছে, যে ছোট দুর্গার ভূমিকায় অভিনয় করছে, তুমি মুখটা আরেকটু নিচে নাও, আরেকটু নিচে নাও, আরেকটু নিচে নাও। দেখুন আপনারা শুনতে পাবেন প্রায়।
তো আরেকটু নিচে নিতে বলছে, আরো নিচে নিতে বলছে, একদম নিচে নিতে বলছে। And something is happening here. And we'll talk about something else, যেটা একদমই not related to cinema altogether. সেটা হচ্ছে এই যে পথের পাঁচালী আমাদের চেনা একটা উপন্যাস, কিন্তু পথের পাঁচালী এমন একটা পর্যায়ে লেখা হয়েছিল সেটা একটু ইউনিক। তার কারণ হচ্ছে বেঙ্গল ইজ এ ইউনিক প্লেস, ক্যালকাটা ইজ মোর অফ এ ইউনিক প্লেস। Calcutta is most probably, I don't actually know of any other metropolitan cities as such which was entirely born out of colonialism. অর্থাৎ ব্রিটিশ কলোনিয়ালিজম না হলে কলকাতা শহরটা থাকতো না। ব্রিটিশ কলোনিয়ালিজম মানে ফ্রেঞ্চ কলোনিয়ালিজম এখানে যদি তার ডমিনেন্ট হতো তাহলে চন্দননগর হয়ে যেত কলকাতা। ডাচ কলোনিয়ালিজম হলে কিছু একটা, পর্তুগিজ হলে কিছু একটা, মোর টুয়ার্ডস ডাউন সাউথ কোথাও একটা, এরকম কিছু একটা। কিন্তু কলকাতা হয়েছে কারণ অফ ব্রিটিশ কলোনিয়ালিজম। সেরকম ভাবে আমরা এন্টায়ার বাঙালি মধ্যবিত্ত জিনিসটাই তাই একটা অদ্ভুত এক্সপেরিমেন্ট, সাকসেসফুল এক্সপেরিমেন্ট ইন দ্যাট সেন্স। অতএব বাংলা উপন্যাসে একটা জিনিস ঘটেছে, আমি অতটা অ্যাডভান্স সাহিত্যের ছাত্র নই, আমি জানি না এর ইকুইভ্যালেন্ট পৃথিবীর আর কোথাও আছে নাকি। সেটা হচ্ছে একটা সময় বাংলা উপন্যাসের জন্ম হলো সাধু ভাষা দিয়ে। এই সাধু ভাষার এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট কিছু বাকি পৃথিবীর আর কোনো ভাষায় আছে বলে জানি না। এটা একটা বিচিত্র ভাষা যেটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল, বিকজ পিপল ডোন্ট স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। এবং আস্তে আস্তে যেটা হলো সেটা হচ্ছে যে এখন তো আর সাধু ভাষায় লেখা হয় না, অর্থাৎ আস্তে আস্তে উইদিন 100 years or so এই ভাষাটা কমপ্লিটলি রিপ্লেসড হয়ে গেল বাই চলিত ভাষা। অর্থাৎ মধ্যিখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে যেখানে উপন্যাসে সাধু এবং চলিত দুটোই একসাথে আছে। এটা একটা খুব বিচিত্র ট্রানজিশনাল মোড। এটা পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। এর ইকুইভ্যালেন্ট পথের পাঁচালী সেই সময় লেখা হয়েছিল। আচ্ছা, এরপরে আমি কতগুলো কথা বলবো যে কথাগুলো একদমই আমার সাবজেক্টিভ একটা ব্যাখ্যা এবং যেটার সাথে অনেকে এগ্রি করবে নাও করতে পারেন, অনেকে রেগেও যেতে পারেন কথাটা শুনে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে সাধু ভাষায় বাংলা উপন্যাসের লেখা হলো তার একটা শেপ পেল হচ্ছে বঙ্কিমচন্দ্রের হাতে। তার আগে যে উপন্যাসগুলি যে মানে মূলত আলালের ঘরের দুলাল, হুতম প্যাঁচার নকশা, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদম অন্য। সেটা অনেকটা কথ্য ভাষার কাছাকাছি, মুখের ভাষার কাছাকাছি, অ্যান্ড ভেরি আরবান মুখের ভাষা মানে হচ্ছে আধুনিক ভাষা। বঙ্কিম সেটাকে পুরো পাল্টে দিলেন এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটাতে বাংলা উপন্যাসের ক্ষতি হয়েছে। এবার আমি বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের ক্ষতি করেছে বললে বেশিরভাগ লোকই রেগে যাবে। হ্যাঁ, কিন্তু আমি সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে ক্ষতিটা এক্স্যাক্টলি কোথায় হয়েছে। বঙ্কিম যে ভাষাটাকে আনলেন সেটা প্রচন্ডভাবে তৎসম নির্ভর এবং একটা আর্কেইক না, একটা কৃত্রিম ভাষা, যে ভাষাটা আসলে উপন্যাসকে মানুষের মুখের ভাষার থেকে অনেক দূরে নিয়ে চলে গেছিল। এবং উপন্যাস মানুষের মুখের ভাষার চাইতে দূরে যেতে পারে নাকি এটা একটা ভাবনার বিষয়। সেটা নিয়ে আমি বলার কোনো আমার এখতিয়ার নেই সে অর্থে, কিন্তু আমি এটা জানি যে উপন্যাসকে আবার মানুষের মুখের ভাষার কাছাকাছি আসতে উপন্যাস বাধ্য। কিন্তু বঙ্কিম ওটাকে এত দূরে নিয়ে গেলেন যে সেটা সহজে ফিরতে পারবেন। প্রথমত হচ্ছে তৎসম নির্ভর করার মানে এটা
আমি ক্ষতি বৃদ্ধির কথাটা বলছি না, এর অবধারিত ফলটা কি সেটা নিয়ে কয়েকটা কথা বলছি। যে তৎসম নির্ভর করে দেওয়ার জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ যে ভাষায় কথা বলে, উপন্যাস সেই ভাষায় লেখা হলো না। অতএব দ্য পারসেপশন অফ রিয়েলিটি বাই মোস্ট পিপল, সেই ভাষায় উপন্যাস লেখা হলো না। এই যে সাধু ভাষাটা আমাদের বুঝতে হবে, এটা কিন্তু সাংঘাতিক মেট্রোপলিটন একটা ভাষা। এবং এটা আমাদের একটা বাঙালি প্রেডিকামেন্ট। যেমন বাঙালির বাংলা সিনেমার একটা প্রেডিকামেন্ট হচ্ছে ইটস ট্র্যাপড ইন দ্য মেট্রোপলিস, it can never go out. This was one of the instances of going out, but এটা খুব ফলো করা হয়। মানে আমরা দেখবো কতগুলো যা বলছি আমরা সেখান থেকে, যে এটা ফলো করা খুব সহজ। কৃষ্ণনগরের গল্প সিনেমায় শোনা যায় না, বর্ধমানের গল্প সিনেমায় শোনা যায় না, শিলিগুড়ির গল্প সিনেমায় শোনা যায় না, পুরুলিয়া যখন সিনেমায় আসে সেটা টুরিস্ট স্পট হিসেবে আসে। দ্যাটস দ্য প্রেডিকামেন্ট, that whenever other Bengal whenever the other Bengal arrives on screen, it arrives as a tourist spot, as something exceptionally beautiful to be looked at from the point of view of the metropolis. বাংলা সাধু ভাষা খানিকটা তাই, সেটা একদম শহরের লোকেদের, ওটা একটা শহরের লোকেদের নির্মাণ, পণ্ডিত ব্যক্তি যারা খুব তৎসম নির্ভর একটা ভাষা লিখতে পারে। কারণ যে গদ্যটা তৈরি হচ্ছে, দুটো জিনিস আছে। বঙ্কিম যেটা করলেন সেটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে গদ্য বলে জিনিসটা, ওটা জন্ম হয় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে। Now the administrative language is filled with Arabic and Farsi, and most probably it's still true even now. মানে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভাষা, লয়ের ভাষা, সেখানে আরবি ফার্সি আছে, আর মানুষের ভাষায় আরবি ফার্সি আছে। অধিকাংশ মানুষ, বাংলার অধিকাংশ মানুষ, মানে অর্ধেক জনসংখ্যা মুসলমান, সে যেভাবে জগৎকে দেখে, জগৎকে বোঝে, তার মধ্যে আরবি ফার্সি শব্দ আছে। কিন্তু বঙ্কিম এমন একটা জিনিস তৈরি করলেন যেখানে আরবি ফার্সি শব্দ এন্ট্রান্স লকড। Not only Arabi Farsi, also dialects locked, it can't enter. এবং এই অবস্থায় থাকতে পারে না। কিন্তু এই অবস্থায় যেটা হচ্ছে, বাঙালির যে উপন্যাসের ভাষা শেপ নিলেন, বিকজ he was a immensely powerful intellectual. ওনার immense wit, এবং সেই নিয়ে যে উনি একটা সলিডিফাই করে দিলেন, সেটা থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট। এই সময়টা, অর্থাৎ বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, এরা যখন লিখছেন, they are desperately trying to go closer to people, but it's so powerfully entrenched in this language that it's not easy to do so. এবং আপনারা যখন বিভূতিভূষণের গদ্য পড়বেন, পথের পাঁচালী যে গদ্যে লেখা, আপনারা দেখবেন যে বিভূতিভূষণ দুটো স্ট্র্যাটেজি নিচ্ছেন। একটা হচ্ছে বিভূতিভূষণ ডায়লগ গুলোকে একদম মুখের ভাষায় লিখছেন, একদম উনি যে ভাষা শুনেছেন ছোটবেলা সেই ভাষায়। সত্যিটাই তো দীর্ঘদিন ধরে সত্যিটাই বলতেন যে কাঞ্চনজঙ্ঘা, আমার মনে হয় এর মধ্যে একটু বাড়াবাড়ি আছে। উনি বলছেন কাঞ্চনজঙ্ঘা চিত্রনাট্য লেখার সময় উনি প্রথম নাকি সংলাপ লিখতে নিজেকে শিখিয়েছেন, কারণ এর আগে হি ইউজ টু ফলো বিভূতিভূষণ, তারাশঙ্কর ইত্যাদি ইত্যাদি, হ্যানাতান। আর বিভূতিভূষণের ক্ষেত্রে তো উনি বলেন যে আমাকে প্রায় কিছু তৈরি করতে হয়নি, উপন্যাসে যা আছে তা দিয়ে কাজ চলে যাবে। ইটস নট এক্স্যাক্টলি সো, আমরা জানি, কিন্তু তাও হি ইজ পেইং গ্লোয়িং ট্রিবিউটস টু বিভূতিভূষণ। তো ওটা একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মুখের ভাষাকে একদম মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসে। এছাড়া বিভূতিভূষণ যেটা করছেন সেটা হচ্ছে যে ওনার যে সংলাপের বাইরে যে গদ্যটা, যেটা সাধু ভাষায় লেখা,
সেটাতে উনি বিবিধ এক্সপেরিমেন্টস করছেন যেগুলো আমাদের প্রায় চোখে পড়ে না। অর্থাৎ একদম ওরকম অঞ্চলের, এইবার আমাদের একটা শব্দ আমরা বললাম যেটা comes closer to places, অর্থাৎ ওই রকম অঞ্চলের মানুষ, তাদের কাছে তো নানাবিধ শব্দ আছে, লাইক বিশেষ করে প্রপার নাউন। কিসের প্রপার নাউন? পোকামাকড়, গাছগাছালি, উদ্ভিদ, কিছু ক্রিয়া, কিছু কিছু ক্রিয়া, সেইগুলো দিয়ে আস্তে 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 ভর্তি করতে দিতে থাকলেন দা ন্যারেটিভ ল্যাঙ্গুয়েজ। এবং একটা ব্যাপারে আপনাদের একটু সচেতন করে দিচ্ছি, আপনি গো ব্যাক একটু পাতা উল্টে দেখুন উপন্যাসগুলো, দেখবেন অপু যত বাড়বে মানে বড় হবে এবং অপু আস্তে আস্তে যখন কলকাতায় আসবে আস্তে আস্তে ইংরেজি শব্দ ঢুকতে থাকবে। অর্থাৎ এইভাবে বিভূতিভূষণের স্ট্র্যাটেজিতে এটা, তারাশঙ্করের একটা ভিন্ন স্ট্র্যাটেজি আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিন্ন স্ট্র্যাটেজি আছে, এই মুখের ভাষার কাছাকাছি নিয়ে আসে। সত্যিটাকে তার একটা সিনেম্যাটিক ইকুইভ্যালেন্ট বার করতে হবে। এবং টু মি দ্য সিনেম্যাটিক ইকুইভ্যালেন্ট ইজ দ্যাট লিটল লিফ which you can see. আপনারা দেখছেন একটা খুব রিপড ডিভিডি, মানে এটা ইজ নট ইভেন ক্লোজ টু দ্য সেলুলয়েড প্রিন্ট। সেলুলয়েড থেকে একটা রেস্টোরড ভার্সন করা হয়েছে, সেই রেস্টোরড ভার্সন থেকে অনেকবার রিপ করে 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 আমি আমার যে কপিটা, সেই কপিটায় অনেকগুলো লস, জেনারেশন লসেস আছে আমরা ধরে নিচ্ছি। সো ইউ হ্যাভ টু কাইন্ড অফ ইমাজিন দ্যাট ইউ আর ওয়াচিং দিস ইমেজ, মানে এমনিতেই আপনারা যে ইমেজটা দেখছেন সেখানে আলো পড়ার জন্য আরেকটু নষ্ট হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে ইউ আর ওয়াচিং দিস ইমেজ অন celluloid print on big screen like Tongon or something like that, then you would have found that how that little leaf is very well, so well illuminated that you can almost see the veins. এবং সত্যিটাই ওই যে বলছেন না মুখটাকে আরো কাছে আনো, আরো কাছে আনো, নামাও নামাও নামাও, সেখানে সত্যিটা কিন্তু দেখাচ্ছেন how the face is not properly lit but the lip is lit. এই যে ছোট্ট ডিটেলটা, এটাই হচ্ছে কিন্তু বিভূতিভূষণের ওই গদ্যের একটা সিনেম্যাটিক ইকুইভ্যালেন্ট পাওয়া, that how the way বিভূতিভূষণ would actually populate his language which is written in that stilted sadhu bhasha with proper nouns of little flora and fauna, সেই রকম ভাবেই যেন এই ছোট্ট পাতাটা। আরেকটু আপনাদের ভাবতে বলছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে দিস ইজ এ ব্রিলিয়েন্ট মানে ইনস্ট্যান্স অফ সিনেমাটোগ্রাফি, যেখানে মুখটা এত কাছে পাতাটার, তাও মুখটা কিভাবে লেট এবং পাতাটা কিভাবে লেট দেখুন, and they didn't have the infrastructure. So how can it be done? First of all হচ্ছে he had a sight which had the proper training, trained by a blind man, Binod Bihari Mukherjee, in Shantiniketan, how to look at broader vistas and little details. Binod Bihari যেহেতু ফেডিং আইসাইটের একজন লোক ছিলেন, উনি ব্রডার স্ট্রাকচার দেখতে পেতেন আর ছোট্ট ডিটেল দেখতে পেতেন, মধ্যিখানে অনেকটা দেখতে পেতেন না, কিন্তু এই ছোট ডিটেল সেগুলোকে দেখা, এই নিয়ে ওনার যে ইনার আই বলে যে সত্যিটার যে ডকুমেন্টারি, সেখানে একটা লাইন আছে, হ্যাঁ, যে কিরকম ভাবে, এবং সেইখানে বলা আছে যে ওরকম ভাবে, এটা নিয়ে অনেক কথা বলার আছে, সেটা নিয়ে আমি এখন ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু সত্যজিৎ রায়ের মানে প্রকৃতির মাইনিউটিয়ার, অর্থাৎ ছোট ছোট জিনিসকে দেখার একটা ট্রেন্ড চোখ ছিল, পেন্টিং থেকে সেটা আহরিত, সেখান থেকে এই জিনিসটা আসছে। কিন্তু শুধু সেটা এলেই হয় না, অর্থাৎ উনি যখন লোকেশন রেকি করেছেন সেই সময় কোনোদিন একটা দেখেছেন যে বাঁশবাগানে দিনের একটা মোমেন্টে আলো এসে পড়ে, মানে আমরা যদি বাংলার গ্রাম বা ওই বাংলা গ্রাম না, আসলে আমাদের কলকাতা বাড়িতে বসে থাকলেও দেখলেও হবে, এটা আপনার ট্রপিক্যাল দেশ, ট্রপিক্যাল দেশে প্রচন্ড লাইট ভেরিয়েশন হয়,
অর্থাৎ আপনার বারান্দায় একটা আলো পড়বে, সেই আলোটা কিন্তু 15 মিনিটস বাদে নাও থাকতে পারে। অতএব সত্যজিৎ দেখেছেন যে একটা বিশেষ বাঁশবনের একটা জায়গায় এরকম আলো পড়ে, সেই আলোটা হয়তো স্টে করে 15 মিনিটস, তার মধ্যেই ওনাকে তুলতে হবে। হি doesn't have the infrastructure to light a bamboo grove like this. অতএব তখন কি হচ্ছে, এবং যেদিন উনি শুট করতে যাবেন এমন হতে পারে সেই এমন মেক করেছে এই আলোটা এলো না, পসিবল। যেই আলোটা পাবে ইমিডিয়েটলি তুলতে হবে। এটাই আমি বলছি সেন্স অফ প্লেস।